এই যে এত খাটনি, এত টাকা পয়সা, এত অহংকার, সব কিছু একদিন সব কিছু শেষ হয়ে যাবে, শুধু থেকে যাবে প্রচুর প্রচুর স্মৃতি। যাই হোক, আজকে কিন্তু আমাদের একটা পিকনিকের প্ল্যানিং করা হয়েছিল। আর এরকম সুন্দর মনোরম পরিবেশে আমি প্রথমবার পিকনিক করলাম। একদম ঘন জঙ্গল, তার মাঝখানেই আমরা করেছিলাম পিকনিক। পিকনিক বলতে ঠিকঠাক ওই বনভোজন আর কি। এটাকে তো পিকনিক বলে না, এটাকে বলে বনভোজন, কারণ পিকনিক তো অনেক মানুষ মিলে হয়। আমরা কয়েকজন মিলে সেদিন হঠাৎ করে প্ল্যানিং করেছিলাম। পিকনিকের মতো একটা কিছু হয়েছে। পিকনিকের মতো কি পিকনিকই? তো আমরা অনেক স্ট্রেংথ নেই, আমরা খুব অল্প একটা স্ট্রেংথ, আমরা কত 6 জন 7 জন আছি, ঠিক আছে, বেশি জন নেই। তো একটা ছোটখাটো একটা মনোরম পরিবেশে, একটা সুন্দর পরিবেশে একটু দেখাও, সুন্দর দেখিয়েছি। এখনো কাশফুল আছে, শিয়াল ফিয়াল ডাকছে এখানে, এমনই হয়। আর চারিদিকটা এতটা সুন্দর। আমাদের পিকনিকের প্রস্তুতি কিন্তু স্টার্ট হয়ে গেছে। ফার্স্টেই ধুয়ে নেওয়া হচ্ছে চিকেনগুলো, কারণ আজকে পিকনিকের মেনু থাকবে চিকেন আর রাইস, আর কিছুই না। আর এদিকে কিন্তু সম্রাটদা সুন্দরভাবে কাটাকুটি করে নিচ্ছে, কারণ আজকের ফুল দায়িত্বে আছে সম্রাটদা। সম্রাটদা খুব ভালো রান্না করে। আমি আগেরবারও দাদার হাতের হান্ডি চিকেন খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। ওর জন্য তো ভেবেই নিয়েছিলাম যে এইবারও চিকেনটা খুবই ভালো হবে। আর এরকম মনোরম পরিবেশে কার পিকনিক করতে ভালো লাগবে না বলো তো? আমি তো ভেবেছি যে এখানে আমি আরও একবার পিকনিক করব ফ্যামিলির সাথে। তারপর কিন্তু আমরা চলে আসি কলা পাতা কাটতে। এখানে কিন্তু কোনো কিছুরই অভাব ছিল না। আমরা জলও নিয়ে এসেছিলাম, প্লেটও নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে পরিবেশের মাঝখানে পিকনিক করলে যেটা হয় আর কি, কলা পাতাও পেয়ে গেছিলাম আর সাথে টিউবওয়েল কলও পেয়ে গেছিলাম। আর শীত না পড়তে পড়তে এরকম সুন্দর পিকনিক কার না ভালো লাগে বলো তো? তোমরা সবাই পিকনিক করা স্টার্ট করে দাও, কারণ শীত তো পড়েই গেছে। আর এখন থেকেই অনেকে পিকনিক করবে। 25শে ডিসেম্বর থেকে তো 1 তারিখ অবধি এরকম গঙ্গার পাশে কোনো জায়গা ফাঁকাই পাওয়া যায় না, কারণ চারিদিকে শুধু চলে পিকনিক আর পিকনিক। এখনও কাশফুলগুলো যে এত সুন্দরভাবে রয়েছে, আমি তো এখানে প্রচুর প্রচুর ভিডিও করেছি আর চারিদিকটা খালি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু ওই আর কি, এদিকে পিকনিকও হচ্ছে, ওদিকে ফটোও তোলা হচ্ছে, ওদিকে গল্পও হচ্ছে। আর আমরা কিন্তু বসে বসে ওখানে প্রচুর গল্প করেছি। আর এদিকে রান্না হতে না হতে আমাকে কিন্তু দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। আর চিকেনটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। কিছু সময় কেটে যায় কিন্তু স্মৃতিতে রয়ে যায় এই কয়েকটা ভিডিওটা যদিও আমার 2-3 দিন আগের, বাট এখন যখন আমি ভিডিওটা দেখছি মনে হচ্ছে আমি একটু আগেই পিকনিক করে বাড়িতে এলাম, এসে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপরে কিন্তু দেখাই গেল আমাদের সাথে এই যে নতুন অতিথি, যে অতিথি ছাড়া পিকনিক পুরোই অসম্পূর্ণ। তো আমাদের চিকেন কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চিকেনের কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে এত সুন্দর কালার যখন হয়েছে, খেতেও কত বেশি টেস্টি হয়েছে। তারপরে কিন্তু চলে আসি আমি কাশবনের এদিকটাতে, মাঝখানে রাস্তার দুদিকে কাশবন। তো আমি একটুখানি ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদেরকেও চারিদিকটা দেখাই। দেখো কতটা সুন্দর লাগছে। দূর থেকে জানি না কীরকম লাগছে, বাট সামনে গেলে আমি বলবো যে এর থেকে সুন্দর পরিবেশ কিছু হতেই পারে না। দুর্গাপুজো কবে চলে গেছে, কিন্তু কাশফুল কিন্তু এখনও রয়ে গেছে। আর এদিকে কিন্তু মোটামুটি টাইম গড়িয়ে এসেছে, আমাদের পিকনিকও প্রায় শেষের পথে, কারণ রান্না যখন হয়ে গেছে এবার খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু পিকনিক শেষ। তারই মধ্যে উপস্থিত আমাদের অঙ্কুশ ভাই। ও আসার পরে গদাইয়ের সাথে অনেক গল্প করে, আর আমি বলি তোদের একটা ভিডিও করে রাখি আমি, দাঁড়া, কারণ আমার ব্লগে দেবো। যদিও অঙ্কুশ রাজি হচ্ছিল না, কিন্তু আমি জোর করে ভিডিওটা করেছি। আর ভিডিওটা দেখার পরে জানি না ওর কী রিয়াকশান হবে, কারণ কি আর বলবো, কিছু বলার নেই। তারপরেই কিন্তু আমরা চলে আসি একটা সুন্দর পরিবেশের মধ্যে, আর যেখান থেকে আমি কুড়িয়ে পাই এই সুন্দর একটা ফুল, যেটা কিনা আমার ড্রেসের সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। ওই আর কি, তাই নিয়ে একটুখানি কানে গুঁজে নিলাম। আর এদিকে কিন্তু সূর্য প্রায় অস্ত যায়, কিন্তু নিজের চোখে যতটা সুন্দর লাগছিল ততটা আমি ক্যাপচার করতে পারিনি। এরই মধ্যে আমার চোখে পড়লো কি সুন্দর সুন্দর কয়েকটা পাখি। আমি তো দূর থেকে ফার্স্টে ভেবেছিলাম এগুলো টিয়া পাখি, তোমরা অবশ্যই জানিও তো এই পাখিগুলোর নাম কি। তারপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর এই ঘন জঙ্গল আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। তো ওই কারণে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এখানে নেই কোনো লাইট আর নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা যে একটা লাইট জ্বালিয়ে আমরা বসবো। এরই মধ্যে শুরু হয়ে গেল মনোমালিন্য শেষ করার পরে এবার কিন্তু সবার খেয়ে নেওয়ার পালা, কারণ আমার কিন্তু সবার ফার্স্টে খাওয়া হয়ে গেছে। এবার সব দাদারা খেয়ে নেবে আর খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির দিকে ফিরতে হবে। আর লাস্ট পাতে ছিল এরকম সুন্দর একটা ছানার জিলাপি, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।